মুহূর্তেই পরমাণু যুদ্ধ শুরুর জন্য রাশিয়া বা আমেরিকার আলাদা করে প্রস্তুতির একদমই দরকার নেই। কেবল একটা কমান্ডই যথেষ্ট। কারণ দুই দেশের পরমাণু বোমাগুলোর বেশিরভাগই বসানো আছে ক্ষেপণাস্ত্রের মাথায়। এছাড়া বিভিন্ন সামরিক ঘাঁটিতে বা অস্ত্রের গুদামেও বোমা মোতায়েন রাখা আছে। নিজ দেশ ছাড়াও পরমাণু অস্ত্রবাহী ১.৫ শতাধিক আমেরিকান ক্ষেপণাস্ত্র বসানো আছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস আর তুরস্কে। অন্তত ১৮০০ পরমাণু বোমা আছে, যেগুলো খুব স্বল্প সময়ের নোটিশে নিক্ষেপ করা যাবে। রাশিয়ার বেলাতেও সেম, যদিও নিজ দেশের বাইরে আর কোথাও পরমাণু বোমা মোতায়েন নেই রাশিয়ার। রাশিয়া পাশ্চাত্যকে টার্গেট করে কয়েকশো পরমাণু বোমা প্রস্তুত রেখেছে। এগুলো বসানো আছে ক্ষেপণাস্ত্রের মাথায়, সাবমেরিন কিংবা বোমারু বিমানে। পুতিনের একটা নির্দেশই যথেষ্ট ধ্বংসযজ্ঞ শুরু হতে। আমেরিকা ও রাশিয়া প্রত্যেকের হাতে প্রায় ৬,০০০-এর মতো পরমাণু অস্ত্র আছে। সংখ্যার বিচারে রাশিয়ার হাতেই বেশি। রাশিয়া তার বিপুল পরিমাণ অস্ত্র পেয়েছে উত্তরাধিকার সূত্রে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে। দেশটির কাছে থাকা পারমাণবিক অস্ত্রের মধ্যে ১,৫৮৮টি মোতায়েন রয়েছে। মজুদ আছে আরও ২,৮৮৯টি। রাশিয়ার ৮২০টি পারমাণবিক অস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল, ৫৭৬টি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল আর প্রায় ২০০টি বোমারু বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ১,৬৪৪টি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন অবস্থায় রয়েছে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০%ই রাশিয়া আর যুক্তরাষ্ট্রের হাতে। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সর্বোচ্চ ৪০,০০০-এ পৌঁছেছিল। তখন যুক্তরাষ্ট্রের কাছে ছিল সর্বোচ্চ প্রায় ৩০,০০০ পারমাণবিক অস্ত্র। কিন্তু পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হবার পর দুই দেশই পারস্পরিক চুক্তির ভিত্তিতে পরমাণু অস্ত্রের সংখ্যা কমিয়ে ফেলে। বর্তমানে রাশিয়ার কাছে প্রায় ৪০০টি পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়া দেশটি 10টি পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন পরিচালনা করছে। রাশিয়ার ৬০ থেকে ৭০টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান রয়েছে। রাশিয়াতে পরমাণু অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একমাত্র অধিকারী হলেন প্রেসিডেন্ট। কৌশলগত ও অকৌশলগত উভয় ধরনের পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রেই একথা প্রযোজ্য। রাশিয়ার কথিত পারমাণবিক ব্রিফকেস সবসময় দেশটির প্রেসিডেন্টের সঙ্গে থাকে। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফের কাছেও এই জাতীয় ব্রিফকেস থাকে। সেই হিসেবে রাশিয়ার এখনকার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ইউক্রেন যুদ্ধের শীর্ষ কমান্ডার ভ্যালেরি গেরাসিমভের হাতেও পরমাণু অস্ত্রের ব্রিফকেস রয়েছে। মূলত এই ব্রিফকেস হল যোগাযোগের একটি উপায়, যা রুশ প্রেসিডেন্টকে তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুক্ত করে, যেখান থেকে বার্তা যায় রুশ রকেট বাহিনীর কাছে। এটি অত্যন্ত গোপনীয় একটি ইলেকট্রনিক কমান্ড অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক। কমান্ড নামের এই বিভাগে দুটি বোতাম দেখা যায়, একটি সাদা অন্যটি লাল। সাদা বোতাম চাপার অর্থ হামলা, আর লাল বোতাম চাপার অর্থ হামলা বাতিল। একটি বিশেষ ফ্ল্যাশ কার্ড দিয়ে ব্রিফকেসটি অ্যাক্টিভ করা হয়। যদি রাশিয়া মনে করে তারা একটি কৌশলগত পারমাণবিক হামলার সম্মুখীন, তাহলে দেশটির প্রেসিডেন্ট তার সঙ্গে থাকা ব্রিফকেসের মাধ্যমে